দর্শক, খুবই অস্বস্তি হচ্ছে, তাই না? আমারও হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, তার দুদিকে টিএমসি মানে ওই কালীঘাট টিএমসি থেকে সরে যাওয়া একদল এমপি, তারা সব ছবি তুলছেন, ফটো সেশন হয়েছে। সত্যি দেখতে আমারও কষ্ট হচ্ছে বা হজম করতে কষ্ট হচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি এটাও দেখলাম, আপনাদের মধ্যে অনেকে আমাকে এইসব ছবি পাঠিয়ে ওই একই প্রশ্ন, কেমন লাগছে। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এইসব ছবি দেখে মানে খারাপ লাগছে। এটা 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 মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। খারাপ লাগছে তো, কষ্ট হচ্ছে তো, হজম করতে কষ্ট হচ্ছে তো, কারণ আমরা তো এসব দেখতে চাইনি তো, তাই না? একটা এত বড় পরিবর্তন, এত ঝড় গেছে, পরিবর্তন আনতে গিয়ে এত লড়াই করতে হয়েছে, এত কেস খেয়েছি। যারা আজকে পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছেন, তাদের কোপে পড়েছি আমরা। কী সব কথা বলেছেন, পরিবর্তন আটকানোর জন্য কত কি করেছেন। এখন সব কালীঘাটের ওই অভিষেক মমতাকে সব দোষ দিচ্ছেন, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু যদি পুরনো বক্তব্যগুলো একটু বের করে শোনায়, আরও কষ্ট হবে। যাই হোক, ফলে এইসব তো আমরা দেখতে চাইনি তো। আমরা তো পুরোপুরি পতন এবং এইসব লোকজনদের পলিটিক্যাল মৃত্যু চেয়েছিলাম। আর তাদেরকে আমরা যাকে সামনে রেখে এগিয়ে এসছি পরিবর্তনের জন্য, শুভেন্দু অধিকারী, তার পাশে তারা দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলবেন। সব দাদা আজকে সব দেখছিলাম, সব বক্তব্য এসছে, দাদার সঙ্গে বৈঠক হয়েছে, দাদা এই বলেছেন, দাদা সেই বলেছেন। উন্নয়ন নিয়ে সব নাকি বৈঠক হয়েছে, কী সব হবে যে যার কেন্দ্রে, এই সব নিয়ে বৈঠক হয়েছে। খুব দাদা করছেন, মানে এখন সব দাদা করছেন। আর এই পুরুষ মহিলারাই যাকে দাদা বলছেন তার সম্পর্কে কী ধরনের সব কমেন্ট করতেন। তো ফলে সত্যি এই ছবি দেখতে খুবই অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। আবারও বলছি, হজম করতে কষ্ট হচ্ছে, কিন্তু হজম করতে হচ্ছে। আপনাদের কি মনে হয়, শুভেন্দু অধিকারীরও খুব মজা লাগছে? খুব মজা লাগছে? আপনাদের কি মনে হয়, এই যে ছবি সামনে আসছে, এই সব ছবি সামনে এলে মানুষের কি রিয়াকশান হতে পারে? শুভেন্দু অধিকারী জানেন না? উনি শখে ওখানে ছবি তুলছেন, এখান থেকে গিয়ে ওখানে বৈঠক হচ্ছে। যদিও বৈঠকের আরও অনেক ব্যাপার আছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আরও অনেক সব কর্মসূচি ওখানে ছিল। তো তার মধ্যে এই কালীঘাট টিএমসি থেকে সরে যাওয়া, আলাদা টিএমসি বা এনসিপিআইয়ে যারা সব জয়েন করেছেন, তাদের সঙ্গে এই যে বৈঠক ছবি তুলেছেন, মানে উনি তো ভালো করে জানেন এইসব ছবি উঠছে মানে সোশ্যাল মিডিয়াতে আসবে, ফলে সেসব দেখে কী রিয়াকশান হতে পারে উনি জানেন না? সব জানেন, সব বোঝেন। বৈঠকে যে গেছেন সেটা নিয়েও কথা হবে, সেটাও বোঝেন, তাও করছেন বা দলের যারা আছেন ওপরে তারা সেটা করাচ্ছেন। কেন করাচ্ছেন? এটাই হচ্ছে সব থেকে ভাববার। এটা খুব বাজে একটা মানে তৈরি হচ্ছে বঙ্গ বিজেপিতে, বুঝছি, আমিও কোথাও ফিল করছি। কিন্তু ওই যেটা বলে আসছিলাম, ন্যাশনাল ইন্টারেস্ট, সেই জন্য মানে আপনারা দেখছেন একদিকে এই অংশটা রয়েছে, তাদের মধ্যে আবার ভাঙন টাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। আর কেন্দ্রীয় বিজেপি চাইছে যেভাবে হোক এই ভোটগুলোকে রাখতে হবে, রেখে বিলগুলোকে পাস করাতে হবে। হয়তো কেউ বলতে পারেন, সে ঠিক আছে, বৈঠক করছেন, আলাদা বৈঠক করছেন, কিন্তু ছবি ফটো সেশন করার কি প্রয়োজন রয়েছে? করার কি প্রয়োজন রয়েছে? এগুলো তো অস্বস্তির ব্যাপার হয়ে যাচ্ছে না? মানুষকে নিয়ে তো চলতে হয়, হয়তো কেউ বলবেন। কিন্তু না, এই ছবি নিয়েও পলিটিক্স আছে। এই ছবির ব্যাপারটাও ওই পলিটিক্স বলতে ন্যাশনাল ইন্টারেস্ট, কারণ ছবি আবার বার্তা দেয় তো। ফলে ওখানে যে অঙ্ক মেলানোর যে বিষয়টা হচ্ছে, যে সংখ্যক ভোট লাগবে ওই সব বিলগুলো পাস করাতে, সেক্ষেত্রে শুধু এই টিএমসি থেকে আসা লোকজন ব্যাপার না, আরও অন্যান্য দল থেকেও ভোট কীভাবে আনা যায় তারও সব কৌশল চলছে। ফলে এই যে ঝুঁকে আসা, ঢলে আসা, এই বার্তাটা ছড়ানো, মানে হাওয়া দেখে অনেকে আসেন না, হাওয়া দেখে সেই হাওয়াটা তোলা, সেখান থেকে আরও যারা ঝোঁকেন। ফলে অনেক ব্যাপার আছে। আপনারা জানেন যে ফটো পলিটিক্স বলে একটা ব্যাপার এসছে। এমনি বৈঠক হচ্ছে, কিছু খবর বাইরে আসবে, কিছু খবর ওই সূত্রে আর কি আসবে, কিছু আসবে না। কিন্তু যখন ছবি সামনে চলে আসে, সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
হ্যাঁ, এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাতে পড়ছে মানছি, কিন্তু অঙ্ক মেলানোর জন্যে কেন্দ্রীয় বিজেপি কোথাও হয়তো ভেবেছে যে এই যে বৈঠকটা যেমন জরুরি, বৈঠকটা হয়েছে এটা সামনে আনাটাও জরুরি, সেই জন্য এনেছে। সব ব্যাখ্যা তো ওরা দেবে না, আর সব ব্যাখ্যাতে আমরা যাবও না। ফলে সবটাই হচ্ছে মানে বদহজম হওয়ার মতো পরিস্থিতি আমাদের, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে এগুলো সব হচ্ছে। ফলে যারা ভুল ভাবছেন, কিছু ভাবছেন, ভুল ভাবাটা আমি কখনোই বলবো না ভুল ভাবছেন, আসলে যা দেখে এসছি আমরা তো অত মারপ্যাচ বুঝি না পলিটিক্সে। ন্যাশনাল ইন্টারেস্ট বলা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্ট সবাই আবার সময় মতো সবাই বুঝতেও পারে না কি ন্যাশনাল ইন্টারেস্ট, সাধারণ মানুষ তো অতটা বুঝতে পারে না। ফলে তাদের পক্ষে এইসব ছবি দেখলে সত্যিই হজম করাটা খুব মুশকিল। কিন্তু তবু আমরা আমাদের যেটা কাজ আর কি, সেটা বোঝানোর সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি, কারণ আমরাও কোথাও ফিল করছি হ্যাঁ যে কথাগুলো বলা হচ্ছে তার মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে। ডিলিমিটেশন, তারপরে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা অবশ্যই একটা জাতীয় স্বার্থ আছে। ফলে যদি সেটা হয় ওকে, মানে ওই ডাইজিন খেয়ে নেব বা একটু হজমি একটু কিছু খেয়ে নেব হজম না হলে, কিন্তু যদি একটা পার্মানেন্ট সলিউশন আসে সামনে, বিশেষ করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, একসঙ্গে একবারই ভোট হবে, আর সেই সঙ্গে মহিলা আসন সংরক্ষণ, তার সঙ্গে ডিলিমিটেশন, আগেও বলেছি এর একটা পলিটিক্যাল ফায়দা হয়তো বিজেপি পাবেও। যাই হোক, পলিটিক্যাল ফায়দাটা সেটা পলিটিক্যালি তারা ভাববে, কিন্তু আমরা ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে পাচ্ছি যদি বিলগুলো পাস হয়। তো সেই জন্যে যদি ওই অঙ্কটা মেলানোর জন্য এইসব করে থাকেন করুন, কিন্তু এটুকু আশা করব অঙ্ক মিলে গেলে যেন এইসব না দেখতে পাই, এটা আমাদের আশা, মানে আমরা প্রত্যাশা রাখবো আর কি। কারণ এগুলো সত্যি সহ্য হচ্ছে না, হজম করতে কষ্ট হচ্ছে। সায়নীকে দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, সায়নী, এই রচনা, শিল্পনিয়া কী বলেছিলেন, জুন মালিয়া, বাপরে বাপ, ওনার নাচন এবং কী ধরনের দাঁত চেপে চেপে কীভাবে কথা বলতেন। তারপর আরও সব তো আছেন না, কাকে ভালো বলবো, শতাব্দী ভালো নাকি? শতাব্দী রায় যেভাবে কথা বলতেন, কাকলি ঘোষ দস্তিদার এসআইআরে যেভাবে গুলিয়ে দিচ্ছিলেন সব কিছুকে, এদের কাউকে ভালো বলা যায়? আমাদের চোখে ভালো না, আমি আবারও বলছি হয়তো শুভেন্দুর চোখেও ভালো না, বিজেপির চোখেও, ওভারঅল বিজেপির চোখেও হয়তো ভালো না, কিন্তু দলের থেকে দেশ বড় বলে একটা কথা আছে, ন্যাশনাল ইন্টারেস্টে তারা হয়তো সব কিছু মেনে নিচ্ছেন। ফলে সবটাই হচ্ছে ওই ইন্টারেস্টে যা কিছু হচ্ছে। ফলে আমরা একটু ডাইজিন কিনে নিয়ে আমরা কিছুদিন চালাবো, বা যার যেমন যাতে হজম হয় আর কি, বদহজম হলে একটু করে মেডিসিন কিনে নিন, অ্যান্টাসিড কিছু কিনে নিন, দরকার হলে যদি আরও কড়া ডোজের লাগে, যাদের একেবারে বদহজম হয়ে যাচ্ছে, একটু কিনে নিন। কারণ বিলগুলো পাস করাতে গেলে এখন আমাদের এইসব দেখতে হবে। এখন প্রশ্ন যে কবে বিলটা পাস হবে, সত্যি কি বিল উত্থাপন হবে এই সেশনে? দেখুন দর্শক, আমি যেটুকু বলতে পারি সূত্রে খবর অনুযায়ী, সেটা হচ্ছে যে এই যে চলছে এখন সেশনটা, এই সেশনে মনে হচ্ছে হবে না, মানে এই যে কন্টিনিউ, কিন্তু 10-12 দিন গ্যাপের পরে আবারও একটা কিন্তু সেশন চালু হবে, 10-12 দিন গ্যাপের পরে। তো যেটা মনে করা হচ্ছে, ভাই আমি টুকটাক খবর পাচ্ছি, ওই গ্যাপের পরে যেটা আবার কদিনের জন্য হবে, সেখানে বিলগুলো উত্থাপন হবে, মানে এতেই করে নিতে চাইছে, এতে। আর এখন একটা পরিবেশ তৈরিও হয়েছে, মাঝখানে এখানে একটা ককরোচ করে একটু এদিক ওদিক হয়ে গেল। তো এখনও অঙ্ক ঠিকঠাকই আছে, মেলার জায়গাতেই আছে, আর বেশি দেরি করে ফেললে আবার যে অঙ্কটা মিলতে চলেছে সেটাও বিগড়ে যেতে পারে। ফলে খুব বেশি দেরিও করতে চাইছে না, যা বুঝছি, চাইবে না, কিন্তু আবার এই সময়ের মধ্যেও করবে না, মাঝখানে গ্যাপ একটা আছে, আরও হয়তো কিছু কৌশল এগোচ্ছে, বা অঙ্ক মেলানোর জন্যে আরও যেসব চলছে সেগুলোও হয়তো জোগাড় করতে খানিকটা সময় লাগতে পারে, সেই জন্য সময় খানিকটা নেওয়া। তো 10-12 দিন গ্যাপ হবে এই সেশনটার পরে, মানে যেটা চলছে রানিং, তারপরে আবার আনা হবে, সেখানে বিলটা সম্ভবত উত্থাপন করা হবে, আমি যেটুকু খবর পাচ্ছি। তো দেখা যাক সেটা মেলে কিনা। আমি যখন কোনো কথা বলি তার ভিত্তি থাকে বলে বলি, আর আমি যখন কথাগুলো বলছি এই যে অঙ্ক মেলানোর বিষয়টা, সেটাও ভিত্তি আছে বলে। এবং দেখুন, আপনারা হয়তো অনেকে মনে করতে পারবেন, আরামবাগ টিভি কিন্তু প্রথম বলেছিল যখন এই দল ভাঙাভাঙি এইসব হচ্ছে, কেন এদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেসব নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন, আরামবাগ টিভি কিন্তু প্রথম বলেছিল যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে বিল পাসের বিষয়ে। তার আগে কেউ এই বিল পাস গল্পটাই বলেননি,
কোনো মিডিয়া বলেনি। বলেছে কি? আরামবাগ টিভি বলেছিল, আজকে তো সব মিডিয়া বলছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি এটাও হয়তো মিলবে, এই সেশন মানে এই এতে না, কদিন গ্যাপে হবে। তবে এই পর্বের এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু করে নিতে চাইছে, যদি বড় কোনো সমস্যা নতুন করে না দেখা দেয়। তো সেটা যদি হয়ে যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা ডিলিমিটেশন ইত্যাদি, তখন এইগুলো মানে যেগুলো এখন আমাদের হজম করতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু আমাদের হজম করতে তখন এটা মনে হবে না। মানে মনে হয় না বলতে ওইগুলো হয়ে গেল ওকে, কিন্তু মনে হবে না বলতে কি এদেরকে আবার তারপরে চাইবো নাকি? তারপরে এদেরকে আমরা চাইবো? এনারা জানি না কি চুক্তিতে কী সব কথা বলছে, সে বলকে যান। আরে মানুষ না চাইলে বিজেপি কী করে চাইবে? টিকিট দেবে আবার, ভাবছেন অত সহজ? ফলে একটু হজম করুন, কিন্তু এ নিয়ে ভেঙে পড়ার কিছু নেই বা এ নিয়ে বিতর্ক তোলারও কিছু নেই। শুভেন্দু অধিকারীরও এইসবে কোনো তার নিজস্ব ইন্টারেস্ট নেই, এটুকু বলতে পারি, সবটাই ন্যাশনাল ইন্টারেস্ট। ফলে কাউকে ভুল বুঝে লাভ নেই, দেশের স্বার্থে এইগুলো হচ্ছে। আর এটা তো নিশ্চয়ই আপনারা চাইবেন একবারে ইলেকশন মিটে যাক, বাকি সময় কাজ হোক, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কত টাকা বাঁচবে, কত অশান্তি এইসব থেকে নিজেদেরকে দূরে রাখা যাবে, আর তার সঙ্গে আরও আসন সংখ্যা বৃদ্ধি যে বিষয়গুলো আছে, নতুন রূপে দেশকে আমরা দেখতে পাবো, নিউ ইন্ডিয়া। তো সুতরাং ঠিক আছে, চলো হজম করে নিই, তাই না? দর্শক বলবেন যা বলার, তাও আমি জানি আপনারা তাও কমেন্ট করবেন, বলবেন যা বলার, অবশ্যই বলবেন যা বলার, বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।